আগের থেকে অনেক বেশি, কারণ ইসলামী দল আসলে পারে সিন্ডিকেটগুলো বন্ধ হবে। অন্য দিনের তুলনায় আজকে সবজির বাজারটা একটু বেশি, যা আমাদের মতো সাধারণ জনগণের এরকম হাতের নাগালের বাইরে চলে গেছে বলা যায়। গত সপ্তাহে মনে করেন আমরা যে সিম কিনছি 40-50 টাকায়, আজকে ওই সিম বিক্রি হইতেছে 90 থেকে 100 টাকার মধ্যে। এরপর আপনার পেঁয়াজের দাম তো মনে করেন হাতের নাগালের বাইরে চলে গেছে, আলুর দাম বাইরে গেছে, সব কিছুতেই দাম। তাই এমন অবস্থায় আমাদের মতো সাধারণ মানুষের দুর্ভোগ ছাড়া আর কিছুই না। জনগণের যে আশা আকাঙ্ক্ষা ছিল সরকারকে নিয়ে, আমি মনে করি যে 100 থেকে 50 পূরণ করতে পারেনি। কারণ এটা সরকারের দুর্বলতা কিনা নাকি এরকম ব্যর্থতা, এটা আমি বলতে চাই না, কিন্তু আমরা চাইতেছি এর একটা সুষ্ঠু সমাধান। কিভাবে সমাধান সরকার করবে সরকারই ভালো জানে। সব কিছুর দাম বেশি, কোনোটাই তো কম না। সবজি একটা লাউ 90 টাকা 100 টাকা, 1 কেজি সিম 90 টাকা, ঠিক আছে, মূলা 40 টাকা, মানে গাজর 100 টাকা, পেঁয়াজ 110 টাকা, মানে সব কিছু এখন তোর দাম অনেক বেশি। এত দাম হলে পরে মানুষের খাওয়ার মতো খুবই কষ্টকর। কামার অনুযায়ী মানুষের জন্য শীতকাল এখন তো সবজির দাম একদম কম হওয়ার কথা। 1 কেজি এক আলি লেবুর দামও 30 টাকা। তবে আশা করা যায় ইসলামী সরকার আসলে পারে এই না হবে, কারণ ইসলামী দল আসলে পারে সিন্ডিকেটগুলো বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে, তখন জিনিসপাতির দাম কমে যাবে। কারণ ওখান থেকে যেখানে চাঁদাবাজিগুলো হয়, কারণ ওইগুলো আবার মানুষের কাছ থেকে উঠা নেয়। সেই জন্য ইসলামী দল আসলে যখনই চাঁদাবাজি বন্ধ হবে তখন সব কিছুই নিয়ন্ত্রণে আসবে। সবজি বাজারটা এখন আপাতত একটু আগের থেকে আমার মনে হয় 10 টাকা করে পার কেজিতে বাড়ছে। কারণ গত সপ্তাহে আসছিলাম, তার থেকে আজকে সিম 80 টাকা, আর গত সপ্তাহে নিয়েছিলাম তখন ছিল 60 টাকা। জুলাইয়ের আন্দোলনের আগে যেভাবে পণ্যের দাম ছিল, কারণ বিগত অনেক বছর পরে আমরা এবছর আলু 20 থেকে 25 টাকা, যেটা সারা বছর চলছে, এবং পেঁয়াজ এখন একটু দাম বাড়ছে, যেটা 80 টাকার থেকে এখন 110 টাকা 100 টাকা চলে গেছে এই কিছুদিন হয়েছে। কিন্তু আমি মনে করি এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে মোটামুটি হাতের নাগালি ছিল বলে আমার মনে হয়। আগের থেকে অনেক বেশি। সপ্তাহে একটু কম ছিল, এই সপ্তাহে অনেক আরো বেশি। এখন তো শীতের সময় সব ধরনের সবজি নামতেছে, তারপরেও যে এত দাম সেটা তো মাথায় আসতেছে।